আমাদের যে নদীয়া সমিতি মসজিদের ইমাম গিয়াসউদ্দিন আল মামুন তাকে কর্মচ্যুত করা হয়েছে আবাসিক এলাকার মুসল্লিদের লিখিত আবেদন ও মৌখিক আবেদন এর পরিপ্রেক্ষিতে। কারণ আমরা কোনো দলীয় কথা বলিনি একটা উনার যে চাকরি নিয়োজিত হয়েছে উনি নতুন করে 19/2/2025 সাল থেকে ওনাকে একটা আমাদের যে কমিটির একটা ফর্ম আছে সেটা পূরণ করে তার দায়িত্ব শর্তাবলী পূরণ করে সে কমিটি নতুন করে জয়েন করে। সেখানে লেখা আছে যে ইমাম সাহেবকে প্রতিদিন নিয়মিত নামাজ পড়তে হবে, মুয়াজ্জিনকে প্রত্যেক দিন ওয়াক্ত অনুযায়ী আজান দিতে হবে, মুয়াজ্জিন ও খাদেমদের মসজিদ সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদ কোনো অবস্থাতেই খালি রেখে কোথাও যেতে পারবেন না, ইমাম মুয়াজ্জিন ও খাদেম যে কোনো একজন অবশ্যই থাকতে হবে, ইমাম মুয়াজ্জিন ও খাদেম 45 দিন পর পর ছুটি কাটাতে পারবেন, সর্বোচ্চ 6 দিন। কোনো প্রকার জরুরি বা অসুস্থতা দেখা দিলে কমিটির কাছে বলে ছুটি নিতে পারবেন। শুক্রবার ও সপ্তাহে একদিন তাফসির, বয়ান, কোরআন ও হাদিসের আলোকে পড়তে হবে। কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বয়ান করতে পারবেন না। অত্র মসজিদে কোনো মুসল্লি বা বাড়িওয়ালা মৌখিক বা লিখিতভাবে অভিযোগ দায়ের করে এবং উক্ত অভিযোগ যদি কমিটির কাছে প্রমাণিত হয় তাহলে কমিটি চাকরিচ্যুত করতে পারবে। রমজান মাসে তারাবির নামে কোনো টাকা ওঠানো হবে না। মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য টাকা ওঠানো হবে। মসজিদ কমিটি খুশি হয়ে ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, যাদের তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। উপরোক্ত লিখিত শর্তাবলী মেনে নিয়ে স্বেচ্ছায় সজ্ঞানে নিম্ন স্বাক্ষর করেছিলাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আর মামুন। উনি এই শর্তাবলী পূরণ করে চাকরিতে জয়েন করে। তিনি এই জয়েন করার পর তিনি কর্মরত অবস্থায় তিনি কিছু বিতর্কিত যেমন কিছু কাজে অবহেলা করছে। এর মধ্যে তিনি তারাবি নামাজ পড়ার কথা ছিল, তিনি তারাবি নামাজ পড়ায়নি। তিনি আমাদেরকে এই তারাবি নামাজ 3 থেকে 5 দিন আগে আমাকে জানায় হঠাৎ করে তারাবি নামাজ পড়াবে না, যেহেতু আমাদের উপরে একটা ঝামেলা মজা করছিলাম যে হঠাৎ করে না বলাতে। যাই হোক, এনিওয়েতে আমরা ম্যানেজ করেছে। আমার অন্যতম ইমাম দিয়ে আমরা তারাবি নামাজ পড়ছি, তাদের সে এটা ভঙ্গ করে দিচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়ত, তিনি ফজরের নামাজ পড়ানোর কথা ছিল, তিনি ফজর নামাজ পড়ে না, কারণ আমরা তাকে মসজিদে জায়গা দিচ্ছি থাকার জন্য, কিন্তু তারপরও তিনি মসজিদে না থেকে তিনি বাসায় থাকতেন। বাসায় থাকাতে উনি ফজর নামাজ তিনি পড়তে পারতেন না, উনি এটা একটা ভঙ্গ করছেন। গত রমজান আগে থেকে তিনি তাফসির করে না। ওনার কাছে কথা ছিল যে প্রত্যেক সপ্তাহে একদিন তাফসির করার জন্য, তিনি তাফসিরই করেন। এই পেশাতের মধ্যে সবচেয়ে বেশি যেটা নাকি আমাদের কাছে লিখিত আকারে মুসল্লিগণ এবং মৌখিকভাবে যে কমপ্লেন তাকে দিয়েছে, তার নামে কমপ্লেন দিয়েছে, তিনি বলছেন যে বয়ানে তিনি বলছেন বাংলাদেশের 99% লোক বাটপার, এর মধ্যে সেও একজন বাটপার। এই ধরনের কথা বলাতে মুসল্লিরা তার উপরে এটা ক্ষিপ্ত ছিল, কিন্তু যেহেতু মসজিদ সেখানে কোনো খারাপ বিশৃঙ্খলা কিছু করেনি। তারা পরবর্তী সপ্তাহের মধ্যে দেখা গেল ওই অনেক মুসল্লি অন্য মসজিদে নামাজ পড়ছে, এখানে মসজিদে মুসল্লি কমে গেছে। তিনি আবার তারা কীভাবে করলো কি, পরের সপ্তাহে যিনি নামায় আসলো 85%, বলে বাংলাদেশে 85% বাটপার, এর মধ্যে 15% ভালো মানুষ। এর মধ্যে উনি বলছে যে 85% আমি একজন বাটপার, আবারও সে নিজেকে বাটপার বলছে। এখন একটা ইমাম যদি নিজেকে বাটপার বলে, সে কোনো মুসল্লিকে কখন তার পিছনে নামাজ পড়তে পারে? এটা ঠিক তো আমরা জানতে পারলাম, যেহেতু আমরা তো এইটা লিখছে উনি চাকরি থেকে চলে যাওয়ার আগে কিন্তু এইটা পোস্টটা করেনি। এই পোস্টটা করছে উনি এখানে বসে থেকেই পোস্টটা করছে, কিন্তু আমরা জানি না। যাই হোক, যখন ওনার পেজ আমরা দেখি সার্চ দিয়ে দেখলাম, তখন উনি ছাড়ছে এটা যে রাজনীতির কারণে আমাকে করছে, এই চাকরিচ্যুত করছে। কিন্তু আপনি এখানে কিন্তু সে পরে একটা লাইভও করছে, উনি ইমাম কমিটির কাছে বিচার দিচ্ছে। সেই লাইভেও সে বলছে যে প্রথমে বলছে যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক কারণে, পরবর্তী আবার এটা বলছে যে মনে হয় হয়তো রাজনৈতিক কারণে। তার কথাই 2 রকম এখানে। অবশ্যই এখন তাই তো মনে হচ্ছে এখন, কারণ হলে কি উনাকে তো
এই যে কমিটি ওনাকে তো ভালো মনে করে নিয়োগ দিয়েছিল, তো উনার পিছনে তো এখানে কমিটির কোনো এখানে বিরুদ্ধে থাকার কথা না। যারাই নিয়োগ দিয়েছে তারা কি কখনো কখনো তার বিরুদ্ধে কথা হইতে পারে? তার কর্মকাণ্ডের যার বিরুদ্ধে যদি কেউ মুসল্লিরা কমপ্লেন দেয় তখন কি করবে? এখানে তো কমিটি কিছু করার নাই। এখানে মুসল্লিরা তার বিরুদ্ধে কমপ্লেনগুলো দিচ্ছে। সে হয়তো কোনো ধরনের, যেহেতু তারা বলছে লাইভে যে বলছে যে এই আপনি ঠিক আছে বিচার দিলেন, আমরা দেখি কি করা যায়। এটা যে এই যে কি করা যায় কথাটা কিন্তু বলে না কি করা যায়। তা আমরা একটু এটা চিন্তিত, যেহেতু তিনি একটা সাইড নিয়ে আছে, আমরা চিন্তা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জন্য আজকে আপনাদের সাথে বলা কথাটি, যাতে আপনারা আরো সচেতন করে দেন সবাইকে।